হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি ভারত বিখ্যাত রেস্টুরেন্ট ভজহরি মান্না স্টাইলে ইলিশ মহানন্দা বানিয়ে দেখাবো। ইলিশ মহানন্দা একেবারে আনকমন একটা রেসিপি, স্বাদও অন্যরকম কিন্তু খুবই টেস্টি, চটজলদি বানিয়ে নেওয়া যায়। 4 পিস পদ্মার ইলিশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে নুনটা ঢুকে যায়। আর 10 মিনিটের জন্য রেখে দেবো এইভাবে। তারপরে রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার আগে সবার প্রথমেই বলছি, পুরো রান্নাটা হবে স্লো ফ্লেমে, একেবারে অল্প নিভু আঁচে রান্নাটা করতে হবে আর সর্ষের তেলে করতে হবে। 6 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি ফ্লেমটা লোতে রেখেই। এবার এর মধ্যে হাফ টিস্পুন কালো জিরে আর আমি এখানে 2 চা চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি নিজের স্বাদ অনুযায়ী। রান্নাটা একটু ঝাল ঝাল হবে। লো ফ্লেমে ভালো করে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও লো ফ্লেমে নরম করে ভাজতে হবে যাতে সফট হয়ে যায়, কিন্তু হাই ফ্লেমে লাল লাল করে শক্ত করে ভাজা যাবে না। লো ফ্লেমে আমি পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে আমি লো ফ্লেমে ফ্রাই করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মাছের মধ্যে হলুদ মাখিয়েছি কিন্তু রান্নায় হলুদের ব্যবহার হবে না। 20 গ্রাম পোস্ত বাটা দিয়ে লো ফ্লেমে ভালো করে ফ্রাই করব। পোস্তটা ভাজতে ভাজতে একটু ঝুরঝুরে মতন হয়ে আসবে, কিন্তু কালারটা যেন চেঞ্জ না হয়। 2-3 মিনিটের মতো পোস্তটা ভালো করে আমি এটা ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা সর্ষে বাটা। 2 টেবিল স্পুন সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম। আর সর্ষে দিয়ে খুব ভালো করে ভাজতে নেই, অনেক সময় তেতো হয়ে যায়। সর্ষেটাকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটুখানি নুন দিয়ে বেটে নিয়েছিলাম, তাহলে তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। 1 মিনিটের জন্য সর্ষে বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিলাম। আর রান্নাটা অবশ্যই সাদা সর্ষে দিয়ে করতে হবে, টেস্টটা ভালো হবে। কালো সর্ষে দিয়ে ঝাঝালো করা যাবে না। ঝোলটা যখন একটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি সেই আগের থেকে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকা সরিয়ে নিয়ে খুব সাবধানে মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি যাতে উল্টো পিঠেও মশলা ঢোকে আর মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি আবারও ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য হতে দিচ্ছি। ইলিশ মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। 5 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন এখন ইলিশ মাছটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে আর ফোটানোর দরকার হয় না। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। স্ট্যান্ডিং টাইম দিতে হবে 5 মিনিটের জন্য। তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন ইলিশ মহানন্দা। একেবারে নতুনত্ব স্বাদ, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। যদি আপনাদের আমার আজকের এই ইলিশ মহানন্দার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন। আর নতুন ভিডিওর যদি রিকোয়েস্ট থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।